প্রতিষ্ঠানকে না জানিয়ে ভোট কেন্দ্র স্থাপনের প্রতিবাদ ও কেন্দ্র বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জামিয়া মাদানিয়া সুলুক বহর মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুর ১২টার দিকে সুলুক বহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ হারুন বলেন, প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে নির্বাচন অফিসারে ফোন করছিল। ফোন করার পরে আমি বলছেন ওনাকে, আপনি এখানে আসেন, চা খাই আলাপ করি। উনি আমার কাছে, আমি বহুবার গেছি, আপনার দেখা হয় নাই, কিন্তু আমি আর যাবো না। আমি ভাই দোয়া করবো, সবাই মিলে আমরা দোয়া করবো, আমার দোয়ার দরকার নেই। আমাদের অসম্মতির অবস্থায় আমাদের কি সেন্টারসা গাড়ি ভরে চলা দিছে। এখানে তিন ছাত্ররা ছোট ছেলে রমজান আগে পরীক্ষা, এখন আমরা এই ছোট ছেলেগুলো আমাদের যেখানে আবাসিক, যেখানে থাকা, এখানে খাওয়া, এখানে শিক্ষা, আলি যখন শিক্ষা পাবো না, ওনাদের বহুবার বলছি আমি, কিন্তু ওনারা কর্ণপাত করে না এগুলো। তারপরে শিক্ষা অবশ্যই পাচ্ছে দেখে যাওয়ার পরে উনি বলতে দাও এখানে তো পরিবেশ নেই, ফুলটেপে কিছু নেই, আচ্ছা বাইরে দেখো, এমন বলে চলে গেল। চলে যাওয়ার পরে দেখতেছি কয়েকদিন পরে আবার ফোন করতেছে, ও দাদা একটা সুন্দর পরিবেশ আছে এখানে, সুজেন বিদ্যাপীঠ আগে ছিল, সুজেন বিদ্যাপীঠ ছিল আগে ৩ সেট, এখন হলো ৫ তালা। ওখানে আরেকটা ভোটার রোল দিয়ে ওখানে দিতে পারবে। এইখানকার ভোটার রোল সব পরবর্তী যায়। ডক্টর হাসান মাহমুদ হাসান স্কুল আছে, ওখানেও দিতে পারে। ওখানকার মুন্সিপুর ভাগতে ওইখানে সুবিধা, ওখানে না দিয়ে আমাদেরকে চাপা দিয়ে। আসন্ন জাতীয় নির্বাচনে মাদ্রাসাকে ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যা খুবই দুঃখজনক। এ নিয়ে বারবার নির্বাচন কমিশনে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি, উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে ৯০% শিক্ষার্থী এতিম। নির্বাচনে ভোট কেন্দ্র হলে অন্তত ৩ দিন আগে শিক্ষার্থীদের মাদ্রাসা ছাড়তে হবে। গত ২০-২২ বছর ধরে এ প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র ছিল না। হঠাৎ করে মাদ্রাসাকে ভোট কেন্দ্র ঘোষণা করা উদ্দেশ্য প্রণোদিত। আমরা আশা করব অনতিবিলম্বে মাদ্রাসা থেকে ভোট কেন্দ্র প্রত্যাহার করবে নির্বাচন কমিশন। আমাদের মাদ্রাসাটা হলো সম্পূর্ণ আবাসিক। এখানে ছাত্ররা যেখানে ঘুমায় সেখানে আবার খাওয়া দাওয়া, আবার সেখানে দিনের বেলা এক সাইডে করে এখানে লেখাপড়া। তা আমাদের মাদ্রাসা হলো একটা শুধু মাদ্রাসা না, একটা ইবাদতখানা, একটা খানাকার মতো। এখানে রাত দিন আমরা ছাত্রদেরকে রেখে তাদেরকে তালিম তরবিয়ত এবং খানাকার মতো তাদের জীবনকে সুন্নতের উপর আমরা গঠন করে থাকি। তাহলে এটাকে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে করে নির্বাচন কমিশন বা নির্বাচন কর্মকর্তা যারা এখানে চট্টগ্রামের আছে, এরা একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে করে এরা আমাদের এখানে ভোট কেন্দ্র দিতেছে। কিন্তু ভোট কেন্দ্র দিলে আমাদের জন্য অসুবিধা হবে এইটা, আমাদের ২৫০০ ছাত্র, আমরা ভোটার ছাত্রদেরকে যদি বন্ধ দিই তাহলে নন ভোটার ছাত্রদেরকে আমরা বাড়িতে পাঠিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এখানে ৬৪ জেলার ছাত্র এখানে লেখাপড়া করে, এত দূর দূরান্তে ৩ দিন আগে থেকে বন্ধ দিয়ে যাওয়া আসা এবং সামনে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি আছে, তাহলে আমাদের জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। নোংর নিউজ, চট্টগ্রাম।